আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভীর। সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির। নাগরিকরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চায় বলছেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। জানাবো কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে বক্তব্য উপস্থাপিত হয়েছে বলছে ইসলামী আন্দোলন। নাগরিক কমিটির সমাবেশ, গণ অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি হচ্ছে। এবং সর্বশেষ জানাবো পরিচালক পর্যায়ে কিছু পরিবর্তন এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভীর। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শর্ত নির্যাতনের মুখেও বিএনপি নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে সরে যায়নি। আয়নাঘরে গুম করে রাখা, বিচার বহির্ভূত হত্যা ও গণগ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল, তবুও থেমে থাকেনি বিএনপি। এত নিপীড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছে নেতাকর্মীরা। আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। এই সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীতে ছাত্র জনতার এই আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে মাইল ফলক হিসেবে ইতিহাসে থাকবে। আন্দোলনে শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী দিয়ে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। এই আন্দোলনকে দমাতে এমন কোনো নিপীড়ন নেই শেখ হাসিনা করেনি। এত রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। তিনি এ সময় সিলেটের গুম হওয়া নেতা ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন, ইলিয়াস আলীর মতো সিনিয়র নেতাকে গুম করেছে, আর তৃণমূল নেতা কর্মীরাও বাদ যায়নি এই নির্যাতন থেকে। বক্তব্য তিনি বিয়ানীবাজার ও গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ১০ শহীদের কথা স্মরণ করেন এবং বিয়ানীবাজারের কৃতি সন্তান প্রয়াত বিএনপি নেতা কোমর উদ্দিনের বিএনপির প্রতি আত্মত্যাগের কথা তুলে ধরেন। কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে বক্তব্য উপস্থাপিত হয়েছে বলছে ইসলামী আন্দোলন। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ পরবর্তী ব্রিফিংয়ে চরমোনাই পীরের বক্তব্য কয়েকটি গণমাধ্যমকে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার ৫ অক্টোবর ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনলাইন, সময় টেলিভিশন অনলাইন আর টিভি অনলাইন বাংলাদেশ, প্রতিদিন অনলাইন বাংলাদেশ, জার্নালিস্ট বাংলাদেশ ও বার্তা বাজার সহ কোনো গণমাধ্যমে পীর সাহেব চরমোনাই বলেননি এমন মনগড়া শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যে কারণে সরাসরি প্রচারিত সংবাদের সঙ্গে উপর উল্লেখিত গণমাধ্যম সমূহের সংবাদে পাঠক মিল খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়েছে। তিনি আরও বলেন, প্রকাশিত বিভ্রান্তিকর দুইটি শিরোনাম হলো, আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে না পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে আওয়ামী লীগকে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। অথচ এই প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই গণমাধ্যমের সামনে বলেছিলেন, স্বৈরাচার, খুনি এবং ফাঁসির যারাই হোক তারা যাতে নির্বাচন করার সুযোগ না পায়। এটাও আমরা উপদেষ্টাদেরকে বলেছি। গাজী আতাউর রহমান বলেন, পীর সাহেব চরমোনাই কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার মতো কোনো শব্দ উচ্চারণ না করার পরেও আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এমন কথা তার নামে চালিয়ে দেওয়ার গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। দেশের মানুষ প্রত্যাশা করে গণমাধ্যম বস্তুনিষ্ঠ থেকে দায়িত্ব পালন করবে। নাগরিক কমিটির সমাবেশ, গণ অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ জাতীয় নাগরিক কমিটির। সংগঠনের নেতাদের দাবি, আওয়ামী লীগের সরকার পতনের ২ মাস পার হলেও গণহত্যার বিচার শুরু হয়নি, অগ্রগতি নেই, নিহতদের পরিবারের যথাযথ পুনর্বাসনে মানুষের জীবনের নিরাপত্তা নেই, পুলিশের হাত নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনীকে দ্রুত র্যাবকে ফিরিয়ে নিতে সরকারের প্রতি পুলিশের হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। রাজনৈতিক দলের উদ্দেশ্যে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে জঘন্যভাবে শহীদদের পশুর হাটের মতো কেনাবেচা করছে। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, চাপিয়ে দেওয়ার জঘন্য কৃষ্ট কালচার পরিত্যাগ না করলে তরুণ সমাজ আপনাদের ডাস্টবিনে ছুড়ে ফেলবে। সব দলের প্রতি আহ্বান, এখনো সময় আছে। জনগণ, তরুণ ও শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করুন। তিনি বলেন, আজ মানুষের জীবনে নিরাপত্তা নেই, পুলিশ বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে না। পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার এবং সংস্কার কমিশনের মধ্য দিয়ে একটি শক্তিশালী পুলিশ কাঠামো গঠনের আহ্বান জানাচ্ছি।
ক্ষোভ প্রকাশ করে নাসির উদ্দিন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের 2 মাস পেরিয়ে গেলেও শহীদদের পরিবারের পুনর্বাসনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। অনেকে অন্ধ-পঙ্গু হয়ে যাচ্ছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দ্রব্যমূল্য এখনো ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষ দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। সরকারের প্রতি আহ্বান, বেকার ও প্রান্তিক মানুষের পেটে লাথি দেবেন না, তাহলে তারা মাঠে নেমে এসে আপনাদের জবাব দেবে। তিনি আরো বলেন, বর্তমান সংবিধান ফ্যাসিবাদ তৈরি ও টিকিয়ে রেখেছে, মানুষের মানবিক ও রাজনৈতিক অধিকার হরণ করছে। জুলাই অভ্যুত্থানে ১,৫০০-এর বেশি নিহত, ৩০,০০০-এর বেশি অধিক আহতদের পেছনে দায়ী সংবিধান বাতিল করে গণমানুষের আকাঙ্ক্ষা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সমাবেশে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এখন পর্যন্ত জুলাই হত্যার বিচার শুরু হয়নি। সরকারের কাছে আহ্বান, যারা গণহত্যা করেছে, গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, আদালতের বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের যেন শাস্তি নিশ্চিত করা হয়। সরকারের ভারত নীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার কোনোভাবে ভারতের সঙ্গে নতজানু নীতিতে থাকতে পারে না। ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস তাদের রাখতে হবে। সমাবেশে মায়ের ডাক সংগঠনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির সদস্য সানজিদা আক্তার তুলি বলেন, এখনো তদন্ত কমিশন হয়নি। আমরা কয়েকটি উল্লেখযোগ্য মামলায় রায় প্রত্যাশা করেছিলাম, কিন্তু সবকিছু মন্থর। কমিটির সদস্য আরিফ ইসলামের আদিবের সঞ্চালনা সমাবেশে আরো বক্তৃতা করেন মশিউর রহমান প্রীতম দাস, আশারুজ্জামান উদ্দিন ও আতাউর আশরাফ মাহিদি, ডক্টর আব্দুল্লাহ আহাদ প্রমুখ। আসামি পালালের ছেলে হত্যার বিচার হবে কিভাবে? সমাবেশে ছাত্রযন্ত্র অভ্যুত্থানে নিহত মমিনুল ইসলামের বাবা, রায়হান হোসেনের ভাই মারুফ হোসেনের বাবা, শাহরির হাসান আলভির বাবা, খালিদ সাইফুল্লাহর বাবা, নাহিদুল ইসলাম ভাই সহ কয়েকজন বক্তৃতা করেন। ছেলে হত্যার বিচার করে পাবেন সেই প্রশ্ন তুলে মারুফের বাবা বলেন, আমি যেন মামলা করেছি তার অর্ধেক আসামিই পালিয়ে গেছে। তারা কিভাবে পালিয়ে গেল, কিভাবে বিচার হবে? জীবদ্দশা ছেলে হত্যার বিচার দেখে যাওয়ার আশঙ্কা জানান মনিমুল ইসলামের বাবা। সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে সরকারের বিভিন্ন কাজে অসন্তোষ জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তারা। ছাত্রযন্ত্র অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা পদায়ন করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। জামায়াত ইসলামী সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে। রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে বলেছে গণতন্ত্র মঞ্চ। বাম গণতান্ত্রিক জোট সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবি পার্টি। গতকাল শনিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা সংলাপে এসব দাবি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দল ও বিভিন্ন সূত্র। সংলাপের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন জানান, আরও কয়েকটি কমিশন গঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান থাকবে সংলাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন ও আইন উপদেষ্টার কাজে নাখোশ বিএনপি আরও কয়েকজন উপদেষ্টা নিয়োগ দিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে সরকারের বক্তব্য কি? এমন প্রশ্নে মাহফুজুল আলম বলেন, উপদেষ্টারা নির্ধারিত দায়িত্ব পালন করেছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা দায়িত্ব পালন করেছেন কিনা তা মূল্যায়ন আরও সময় দেওয়া প্রয়োজন। সব দল সরকারকে সমর্থন জানিয়েছে দাবি করে মাহফুজুল আলম বলেন, ফ্যাসিবাদের দোসরদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গণহত্যায় জড়িতদের বিচার সরকারের অবস্থান স্পষ্ট। গণহত্যার মূল ক্রিয়ানক শেখ হাসিনা, তিনি সহ জড়িত সবাইকে বিচারের দাবি জানিয়েছেন দলগুলো। মাহফুজুল আলম বলেন, ৬টি সংস্কার কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিমত জানতে চাওয়া হয় সংলাপে। সবাই সর্বাত্মক সহযোগিতার মত পোষণ করেন। নির্বাচন রোডম্যাপ নিয়ে কথা হলেও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়নি বলে জানান মাহফুজুল আলম। শফিকুল আলম বলেন, সংস্কার গঠিত কমিশনগুলো রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে কথা বলে ৩ মাসের মধ্যে প্রতিবেদন দেবে। এরপর সরকার আবার কথা বলবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য আসবে। রাজনৈতিক দলগুলো একটি ন্যূনতম ঐক্যমত এলে এর উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন। প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাতে জানান, সংস্কার কাজের মধ্যে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাবে। নির্বাচন কমিশন গঠনের কাজ এগিয়ে যাবে, তবে এর নির্দিষ্ট সময়সীমা জানাতে পারছেন না বলে মন্তব্য করেছেন শফিকুল আলম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৬ প্রতিনিধি দুপুরে ২:৩০ থেকে ১ ঘণ্টা সরকারের প্রধানের সঙ্গে সংলাপে অংশ নেন। এরপর সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমত অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর ইসি কবে নাগাদ নির্বাচন করবে সেই রোডম্যাপ দিতে বলেছি। বৈঠক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার বিভিন্ন কাজে অসঙ্গতি রয়েছে বলে বিএনপির প্রতিনিধিরা অভিযোগ করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ক্ষোভ জানান। শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইনের অপসারণ চাওয়া হয়। বৈঠকে বিএনপি নেতারা অভিযোগ করেন, জাতিসংঘের তদন্ত দলকে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে না। আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালা সহ বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দিচ্ছে না। জাতিসংঘের তদন্ত দল এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে সরকারি সব সংস্থা যেন সহায়তা করে। জাতিসংঘকে সহায়তা না করলে আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ প্রভাব পড়বে। এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতাদের ভাষ্য, শেখ হাসিনা আমলের গুম খুনের সঙ্গে জড়িত জিয়াউলকে জামায়াত করা হয়েছে। ইসি সংস্কার গঠিত কমিশনের 2 সদস্য জেসমিন টুলি ও আব্দুল আলিমের
বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। উপদেষ্টা আলী ইমান মজুমদার ও প্রধান উপদেষ্টা কার্যালয়ে মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকের বিষয়ে ক্ষোভ জানায় দলটি। সংলাপে কি কথা হয়েছে প্রশ্নে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায়। ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটে নির্বাচিত সব ইউনিয়ন পরিষদ বাতিল চেয়েছে। 2014, 2018, 2024 সালের নির্বাচন কমিশনে যারা ছিল তাদের আইনে আওতায় আনার কথা বলেছি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন অনুষ্ঠানে 1 নম্বর অগ্রাধিকার। বিএনপির দাবির বিষয়ে সরকার প্রধানের অবস্থান কি? প্রশ্নে দলটির মহাসচিব বলেন, বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। প্রশাসনের ফ্যাসিবাদের দোসর এখনো আছে দাবি করে তাদের অপশাসনে জেলা প্রশাসন পদায়নে নতুন ফিল্ড লিস্ট প্রণয়ন এবং যে জেলা প্রশাসনকে বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পদায়ন বাতিলের কথা বলেছে বলে জানান মির্জা ফখরুল। 6 সদস্যের বিএনপি প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। দলটির মহাসচিব বলেন, সরকারের মধ্যে 2-1 জনের আছেন যারা বিপ্লব ও গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ব্যাহত করছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।